রায়পুর গ্রামে বাস করত এক বুড়ি। স্বামী মারা যাওয়ার পর বুড়ি একাই থাকতো বাড়িতে। বুড়ি দেখাতো সে খুবই গরিব, কিন্তু তার ঘরে ছিল অঢেল দামি জিনিসপত্র। একদিন রাতে এক চোর এলো তার বাড়িতে। এ কি, বুড়ির ঘরের বাইরে থেকে দেখলে তো বোঝাই যায় না ঘরের ভিতরে যে এত দামি দামি জিনিস আছে। কোনটা ছেড়ে কোনটা নিব তাই তো বুঝতে পারছি না। আমার সোনার ডিমগুলো ঠিক আছে তো? ওই মাটির কলসিটি আবার কেউ নিয়ে যাবে না তো? আচ্ছা, তাহলে এই হলো তোমার সবকিছুর রহস্য বুড়ি। সোনার ডিম পাড়া মুরগি রেখে গ্রামে বলে বেড়াও তোমার কিছুই নেই। তবে দেখি কেমন ডিমের কথা বলছো তুমি। এ কি, বুড়ি তো বললো কলসে নাকি সোনার ডিম, কিন্তু এই ডিমগুলো তো একদম সাধারণ ডিমের মতোই দেখতে। বুড়ি কি তাহলে ঘুমের মধ্যে উল্টো পাল্টা স্বপ্ন দেখে কথা বলছে নাকি? আচ্ছা, দেখি কয়েকটা ডিম উঠিয়ে দেখি। এই তো সেই ডিম। বুড়ি তাহলে ঠিকই বলেছে, এই ডিম বেচেই বুড়ি এত কিছু করেছে। ঠিক আছে, আমিও তাহলে তাই করব। বুড়ির ঘর থেকে কিছুই নিতে হবে না, আমি বরং বুড়ির মুরগিগুলোই নিয়ে যাই। এই তো সব ঠিক আছে, যাই এখন যে আমার মুরগিগুলোকে খাবার দেই। খা খা, ভালো করে খা, খেয়ে নে। তোরা খেয়ে ডিম দিলেই তবেই না সেই ডিম বিক্রি করে আমি আমার খাবার কিনতে পারবো। খা খা, ভালো করে খা। 1 2 3 4। এ কি হলো? আমার 5টা মুরগি থেকে একটা মুরগি কমে গেল কিভাবে? এ কি সর্বনাশী কাণ্ড! আমার একটা মুরগি কে চুরি করলো? এখন আমার কি হবে? এই যা, তোরা সব খাঁচাই যা, তা না হয়তো ওদেরকেও হারাতে হবে। শোন, তোরা একটাও খাঁচা থেকে বের হবি না। আমি যাই বাজারে যে ডিমগুলো বিক্রি করে তোদের আর আমার জন্য খাবার কিনে নিয়ে আসি। যে আমার মুরগিটি চুরি করেছে তার কখনো ভালো হবে না, পচে মরবে বেটা। শিয়াল নিলে শিয়ালের পেটে যে ঠোকরাবে আমার মুরগি, আর মানুষ নিলে সে বেটার হাত পচবে। কি গো বুড়িমা, ডিম হাতে নিয়ে কাকে অভিশাপ দিচ্ছ তুমি? আর কি বলবো কুদ্দুস, চোরের জ্বালায় তো আর গ্রামে টিকতে পারছি না রে। শেষে কিনা আমার জীবনের শেষ সম্বলগুলো নিয়ে টানা পোড়া শুরু হয়ে গেছে। এভাবে হলে বাঁচবো কি করে রে? কি হয়েছে তাই তো বললে না। তোমার কোন সম্বল নিয়ে টানাটানি শুরু হলো আবার শুনি? কি আর বলবো বল, কাল রাতে বেশ 5টা মুরগি খাঁচায় বন্দি করে ঘুমিয়েছি। আজ সকালে উঠে দেখি আমার একটা মুরগি নেই। এই মুরগির ডিম বেচেই তো আমি আমার খাবার জোগাড় করি। এখন যদি তাও হারাতে হয় তাহলে বাঁচবো কি করে? না 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 না, এটা তোমার সাথে মোটেও ভালো হয়নি বুড়িমা, খুব খারাপ হয়েছে। তবে বুড়িমা,
আমার মনে হয় কি জানো, এই কাজ কোনো মানুষের নয়। কারণ মানুষ করলে তো আর একটা মুরগি চুরি করতো না বলো, সে তো সব কয়টা মুরগি নিয়েই পালাতো। আমার মনে হয় এ নিশ্চয়ই পাজি শিয়ালের কাজ। তাও ঠিক, আমি তো এমন করে ভাবি না। তবে দাঁড়া, আজ রাতেই শিক্ষা দেব পাজি শিয়ালটাকে। ও তোমার করতে হবে না বুড়িমা, এই বয়সে রাত জেগে থাকলে তো শরীর খারাপ করবে গো। তুমি বরং আমাকে প্রহরী হিসেবে রেখে দাও, আমি রাতে তোমার মুরগিগুলো পাহারা দিয়ে রাখবো। না বাপু, প্রহরী রাখার খরচ আমি কিভাবে বহন করব? আমি নিজেই তো দিন আনি দিন খাই। ও চিন্তা তোমার করতে হবে না বুড়িমা, তুমি আমায় দুটো খাবার দিও তাহলেই চলবে, আর কিছুই চাই না আমার। তা দেওয়া যাবে, দুটো খাবারের বিনিময়ে যদি তুমি পাহারা দাও তাহলে আমি নিষেধ করব না বটে। আর যদি ওই পাজি চোরটাকে ধরে দিতে পারো তবে তোমায় আমি খুব দামি কিছু উপহার দিব। তোমার কাছে আর এমন দামি কি আছে যে তুমি আমায় উপহার দিবে? দিব দিব, সেটা তো সময় হলেই টের পাবে। এখন তুমি তাহলে আজ রাত থেকে পাহারা দেওয়া শুরু করো। ঠিক আছে বুড়িমা, তাহলে আমি আজ রাত থেকেই পাহারা দেওয়া শুরু করব। এই বলে বুড়ি গেল বাজারের দিকে, আর কুদ্দুস চলল তার বাড়ির পথে। হাঁটতে হাঁটতে কুদ্দুস মনে মনে ফোন দিয়ে আঁটতে থাকলো। বুড়ি, তুমি কি ভেবেছো আমি জানি না তোমার ওই মুরগিগুলোর কথা? তোমার এখানে নিশ্চয়ই কোনো জাদুই মুরগি আছে, তাই তো তোমার ঘরে অত সব। আর আমি তো তোমার একটা মুরগি নিয়েছি, আস্তে আস্তে সব কয়টা হাত করব, তাই তো এই পরিকল্পনা করেছি। আজ রাত থেকেই আমার কাজ শুরু হবে। আজ শুধু কষ্ট করে একা থাক, কাল রাত থেকে তো সঙ্গীরা আসতে শুরু করবে। বুড়িমা, বাড়ি আছো নাকি? ও বুড়িমা, আমি এসেছি গো, একটু বাইরে বেরিয়ে এসো। কুদ্দুস, এসেছো তুমি? এই নাও, এই লাঠিটা হাতে রাখো। যেই না চোরকে পাবে পেটাকে আস্তে করে সাহিস্তা করবে। ঠিক আছে বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে যে ঘুমাও। তোমার এই মুরগিগুলো এখন আমার। ঠিক আছে বাবা, তুমি যখন বললে আমি একদম চিন্তা মুক্ত হয়ে গেলাম। এখন তাহলে তুমি পাহারা দাও। এই বলে বুড়ি ঘরের ভিতর চলে গেল, আর চোর তার মতলব হাসিল করতে থাকলো। এভাবে একে একে সে বুড়ির সব কয়টা মুরগি চুরি করে নিল। বাকি রইল শুধু সোনালী মুরগিটা। বাপু, তুমি তো পাহারা দিয়ে কিছুই করতে পারলে না। না আমার মুরগি বাঁচাতে পারলে, না চোর ধরতে পারলে। তোমায় রেখে তো কোনো লাভ হলো না আমার। বুড়িমা, এতদিন সুযোগ দিয়েছেন, আর শুধু আজকের দিনটা সময় দিন, দেখবেন আমি ঠিক আজ রাতে চোরটাকে ধরে ফেলবো। ঠিক আছে, বলছোই যখন, আজ রাতটুকু সময় দিলাম তোমাকে। দেখো কিছু করতে পারো কিনা। পূর্ণিমার রাত, কুদ্দুস হাতে লাঠি নিয়ে পাহারা দিতে থাকলো। আর হঠাৎ করে দেখলো খাঁচার ভিতর উজ্জ্বল সোনালী রঙের কি যেন চকচক করছে। আরে ওই তো, আজ মুরগিটা সোনালি ডিম দিয়েছে। এইটাই তাহলে সেই সোনার ডিম পাড়া মুরগি। যাই, ডিম আর মুরগিটাকে নিয়ে চম্পট দেই, বুড়ি ওঠার আগেই পালাই। এই ভেবে কুদ্দুস এগিয়ে গেল খাঁচার দিকে। আর যেই না সে ডিমটা ধরলো, অমনি সে একটা শিয়ালে পরিণত হলো। পাজি শিয়াল, এতদিনে তাহলে তুই ধরা পড়েছিস? তবে দেখাচ্ছি মজা, দাঁড়া। মেরো না বুড়িমা, আমায় মেরো না, আমি শিয়াল না গো, আমি যে কুদ্দুস।
তোমার সোনার ডিম চুরি করতে যে এই হাল হয়েছে আমার। বুঝেছি, তুই তাহলে আসল চোর। আমার মুরগিগুলো সব তুই চুরি করেছিস। হ্যাঁ গো বুড়িমা, আমি করেছি। আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় আগের মতো বানিয়ে দাও বুড়িমা। আমি তোমার সব মুরগি ফেরত দিয়ে দিব। তা বাপু, আমি পারবো না। এই জাদুই মুরগি যেদিন চাইবে সেদিন তুমি আবার আগের রূপে ফিরে আসবে। ততদিন শিয়াল হয়ে আমার মুরগিগুলো পাহারা দাও তুমি। তারপর বুড়ি ফিরে পেল তার সব মুরগি, আর সাথে পেল একজন পাহারাদার। আর এভাবেই চলতে থাকলো তার দিন।